আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছেন এখন হচ্ছে রান্নার সময় হয়ে গিয়েছে। তো এই যে আমার আজকে রান্নার আইটেম এই যে হচ্ছে আমি হাফ কেজি চিকেন আনিয়েছি। তো চিকেনটা আজকে আমি রান্না করব, এই কারণে চিকেনগুলো কেটে নিয়েছি। আর এই যে দুটো আলু কেটে নিয়েছি একদম মিডিয়াম সাইজের, চিকেনের সঙ্গে দিব। আর এই যে আদা রসুন ছিলে রেখেছি, বেটে নিয়ে আসবো শিলনোড়ায়। আর এই যে পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আজকে চিকেন পেঁয়াজ বানাবো বলে। আর এই যে এই টমেটোটা আর এই পেঁয়াজটা আমি মশলা করার সময় দিব। আর এই টমেটো আর এই পেঁয়াজটা আমি যখন হবো মুখে তখন দিব। যে আজকে চিকেন পেঁয়াজও বানাবো, তো আমি কখনো বানাইনি, আজকে আমি প্রথম বানাবো। আমার প্রিয় আপুর আমার একটা প্রিয় আপুর রেসিপি দেখে আজকে এই চিকেন পেঁয়াজটা বানাবো। তা কেমন হবে জানি না। তো এই যে দেখছেন এখানে হচ্ছে রান্না করছিলাম, রান্না ফাঁকে তো শুটকি বিক্রি করতে এসেছিলো, তো আমি শুটকি নিলাম। তো এই যে দেখছেন শুটকিগুলো একদম ফ্রেশ, ভীষণই সুন্দর লাগছিল দেখতে, সেখানে হচ্ছে আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি। তো এই যে দেখছেন শুটকিগুলো সত্যি ভীষণই সুন্দর ছিল, একদম ফ্রেশ ছিল, টাটকা। তো আমি নিলাম, এগুলোকে হচ্ছে আমি এখন বয়মের মধ্যে ভরে রাখবো, কোনো সময়ে খাওয়া হবে। সব সময় তো আর শুটকি খাওয়া যায় না। আর এই যে এখন হচ্ছে বাসিবেলা, আর এই যে আমার চিকেন পেঁয়াজও। তো এই যে বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো প্রথম বানিয়েছি, ভীষণই ভালো লেগেছিল আমাকে। এই যে কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো প্রথম বানিয়েছি, টেস্টটা বেস্ট ছিল, অসাধারণই ছিল। এখন হচ্ছে বাসিবেলা খাওয়া দাওয়া। তো চিকেনটা যেহেতু শুধু চিকেন ওর সঙ্গে দুটো আলু দিয়ে রান্না করেছিলাম, এটাই হচ্ছে আজকের সারাদিনের তরকারি আর কি। তো বাসিবেলা দুপুরবেলা ওটা দিয়েই চালাতে হবে, সে কারণে হচ্ছে আমরা বাসিবেলা খাওয়া দাওয়াটা করে নিয়েছি মা বেটা মিলে। এখন হচ্ছে যে এটাগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যদি ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু থেকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, এই যে দেখছেন এখন হচ্ছে আমার এঁটোগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে রেখে ঢেকে দিব, দিয়ে বাকি অন্যান্য কাজগুলো সেরে নেব। যেহেতু এখন বাসিবেলা 10-11টা বাজে, তো আমি খাওয়া দাওয়া করে নিলাম এখন। আর ওই যে দেখছেন কালি হাঁড়ি পাতিলগুলো আমি ভাত রান্না করে আগেই ধুয়ে রেখে দিয়েছি, কারণ আমি ভাত খাওয়ার আগে কালি হাঁড়িগুলোকে ধুয়ে রেখে দিই, তারপর খাওয়া দাওয়া করি। আমি কালি হাঁড়ি ফেলে রাখতে একদমই ভালো লাগে না, সেখানে হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি। তারপর বাসিবেলা খাওয়া দাওয়া করে নিলাম, দিয়ে এটাগুলো ধুয়ে নিলাম। আর এদিকে হচ্ছে টিয়া পাখিদের জন্য এই যে একটা টমেটো নিলাম, নিয়ে ওদেরকে দিব। তা ওরা কিছুই খাওয়া দাওয়া করতে চাচ্ছে না। তো দেখছেন বন্ধুরা, আগের দুটো টমেটো ভরা আছে এবং বাদাম ছোলা সমস্ত দিয়েছি। তো ওদেরকে কী করে যে ভয় ভাঙাবো একদমই বুঝতে পারছি না। তো নতুন পাখি ভীষণই ভয় করছে, ভালো করে খেতেও চাচ্ছে না এবং খাবার দিতে গেলে ভয়ে করে বেড়াচ্ছে। তো ওদেরকে যে কী করে বশ করবো সেটাই চিন্তা, কবে যে ভয় ভাঙবে। তো এই যে এখন হচ্ছে আমি টমেটো আরেকটা দিয়ে দিলাম, তো খেলে খাবে, না খেলে না খাবে। আর এদিকে হচ্ছে তারপরে আবার সবজি আসলো। তো এই যে আমি পাকা কলা নিয়েছি, টিয়া পাখিদেরও খাওয়া হবে, আমার বাবুরও খাওয়া হবে। আর এই যে কিছু সাদা বেগুন নিয়েছি, আর এই যে কাঁচা কলা নিয়েছি, এটা কালকে রান্না করব। আর এই যে দুটো পুঁই পাতা নিয়ে আসলাম। তো পুঁই শাক আমি নিইনি, ওই সবজিওয়ালার কাছ থেকে দুটো পুঁই পাতা ছাড়িয়ে নিয়ে আসলাম। তো আমি এই যে ধ্রুব তাদেরকে দিয়ে দেখবো খাবে নাকি। তো খেয়েছিল অল্প একটু চিড়ে করে,
তো এখন হচ্ছে আমি তো রাত্রে এডিট করছি, তো এটা তো আমি সেই 11টা-12টার দিকে দিয়েছিলাম। তো খেয়েছিল আর কলাও দিয়েছিলাম, একটুখানি খেয়েছিল। তো এই যে দেখছেন ওরা ভয়ে ঘুরে বেড়াচ্ছে, কবে যে ওদের ভয় ভাঙবে বুঝতেই পারছি না। আমি এখন দিয়ে রাখলাম, খেলে খাবে। আর এগুলোকে আমি এখন রেখে দিব ঘরে। আর যে কোনো হচ্ছে সন্ধ্যাবেলা তো চিড়ে ভাজা নিয়েছিলাম, তো বাবু বলছে খাবো মা দাও। তো প্যাকেটটা খোলা হয়নি এখনও, তো আমি এখন খুলে বাবুকে কিছুটা চিড়ে ভাজা দিব, দিয়ে দুই মা বেটা মিলে একসঙ্গে খাবো। তো এখন সন্ধ্যাবেলা খাবে, তারপর হচ্ছে ওকে পড়াশোনা করাবো একটু। তো বন্ধুরা, ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন, এবং নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, বেশি বড় করছি না, ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, ছোট্ট ভিডিও। তো প্লিজ কন্টিনিউ করবেন, কেউ টেনে দেখবেন না। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মনের আশা পূরণ করতে পারি, মনের আশা পূরণ হয়। সকলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।